আজকে আমি সমোসা শিট বানাবো। আর এই সমোসা শিটটা বানানোর জন্য এখানে আমি প্রথমে হচ্ছে 2 কাপ আটা নিয়েছি। তারপর নিয়েছি কালো জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে নরমাল রুম টেম্পারেচার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। খুব বেশি সফট না আবার খুব বেশি হার্ডও না। এই নরমাল যেরকম আমরা রুটি বেলার ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর এর ফাঁকে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো আমি সয়াবিন তেল নিয়েছি, 2 চামচের মতো হচ্ছে আমি এখানে আটা নিয়েছি। নিয়ে ভালোভাবে মিক্স করে একটা সিল্কি টাইপের একটা সিরাপ তৈরি করে ফেলেছি। আর এটাকে আমি হচ্ছে পরবর্তীতে রুটির গায়ে লাগাবো। তো যেই খামিটা আমি তৈরি করেছি সেটা থেকে এখন ছোট, ছোট আমি লিচি কেটে নিচ্ছি। যে পরিমাণ আমি নিবো একদম ছোট, ছোট করেই এখানে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি ৫ টা করে রুটি একসাথে করে আমি বেলবো। এ কারণে হচ্ছে আমি ছোট, ছোট করে ৫ টা প্রথমে লিচি কেটে নিচ্ছি। আর এই ৫ টা দিয়ে হচ্ছে আমার ৫ টা শিট তৈরি হয়ে যাবে। শিটের আরকি রুটিটা তৈরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি সবগুলো ৫ টা করে ফেলেছি। আর এখন হচ্ছে এই ৫ টা লিচিকে আমি আটা দিয়ে অল্প, অল্প করে পরিমাণ আটা দিয়ে ছোট, ছোট রুটি তৈরি করে ফেলবো। আর এই ৫ টা হচ্ছে আমি এখন ভালোভাবে একটু গোল, গোল করে শেপ করে করে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না। জাস্ট একটু করে আমি ছড়িয়ে দিচ্ছি। একটু দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি কি পরিমাণে আরকি মোটা করতেছি। বেশি পাতলা করলে আবার পরে শীত তৈরি হলে শীটের রুটিটা ছিঁড়ে যাবে। এ কারণে হচ্ছে একটু মোটা করেই এটা বেলতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে যেই আমি সিরাপটা সিল্কি সিরাপটা তৈরি করেছিলাম তেলের সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে একটু আটা ছিটিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা রুটির লেয়ারে এভাবে করে লাগিয়ে দিব। এতে করে আমার যে শীটটা তৈরি হবে শীটের রুটি সেটা পরবর্তীতে রুটির গায়ে একটার গায়ে থেকে আরেকটা অটোমেটিক্যালি খুব সহজভাবে এটা ছুটে আসবে। তো আমি হচ্ছে হাত দিয়ে সবগুলো ৫ টা আমি করে ফেলেছি এখানে। ৫ টা করে হাত দিয়ে যতটুকু বড় করা যায় এভাবে করেছি। আর এখন হচ্ছে এটাকে হালকা করে একটু চাপ দিয়ে একটা রুটি তৈরি করছি। আর এই রুটিটা খুব বেশি বড় করবেন না। যতটুকু আপনাদের তাওয়া বা যেটাতেই আরকি এটা ভাজা হয় সেই অনুযায়ী আরকি সেই মাপ অনুযায়ী এটা বড় করতে হবে। বেশি বড় করলে পরবর্তীতে কিন্তু শীটটা মোটেই ভালো হবে না। তো চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এটা ২০ সেকেন্ডের মতো আমি এই শীটের রুটিটা একটু ছেঁকে নিয়েছি। জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এই পুটি একটু ভালোভাবে চেপে, চেপে আমি হচ্ছে এটাকে তাওয়ার মধ্যে একটু ছেঁকে নিয়েছি। আর ছাঁকার পর এটাকে আমি এখন নামিয়ে ফেলছি। আর নামানোর পর এইটা রুটি প্রত্যেকটা লেয়ার থেকে অটোমেটিক্যালি চলে আসছে। আর দেখুন কতটা যে পাতলা হয়েছে একদম পারফেক্ট শীট হয়েছে। আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই পাতলা শীট একদম দোকানের মতোই হয়েছে। তো যদি কোনো দিক দিয়ে আটকে যায় রুটিটা বের করানোর সময় তখন কিন্তু অপর সাইড থেকে যদি টানা হয় তাহলে একদম পারফেক্টভাবে এটা ছুটে চলে আসে। তো দেখুন এভাবে করে আমি সবগুলোই হচ্ছে একটা থেকে আরেকটা গায়ে থেকে আমি এই রুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার এই রুটিগুলো শীটটা একদম সফট হয়েছে, একদম পাতলা হয়েছে। হাতের ওপাশটা দেখা যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে যদি ফ্রোজেন নাস্তার জন্য শীট বানিয়ে রাখা হয় তাহলে কিন্তু যখন ইচ্ছা তখনই নাস্তা বানিয়ে খাওয়া যায়। আর অনেকটা সহজ হয় আমার মনে হয় লাইফস্টাইলটা। অনেক কাজ কমিয়ে যায়। তো আমি হচ্ছে এদিক দিয়ে শীটগুলো সবগুলো বানিয়ে ফেলেছি। রুটি এখন ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আগে থেকেই আমি একটা মেজারমেন্ট করে একটা কাগজ কেটে রেখেছিলাম। সেটার মাপ অনুযায়ী এখন আমি শীটের যে সমোসা তৈরি করব সেই শীটটা আরকি কেটে নিচ্ছি। ৪-৫ টা ছুরি দিয়ে এভাবে করে লম্বাটে করে আমি একটু কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ যে সাইজ আমি চাচ্ছিলাম সেই সাইজের আগের একটা কাগজ এভাবে আমি কেটে রেখেছি। এটা হচ্ছে একদম সহজ একটা টেকনিক। হয়তো কাগজ ছাড়া দিলে একটা ছোট একটা বড় হবে। কিন্তু এইভাবে করে যদি মাপ আগে থেকেই রেডি করা থাকে তাহলে কিন্তু কোনো হেরফের হয় না মাপের। তো বাড়তি যে সাইডগুলো বের হয়েছে এগুলো দিয়ে কিন্তু এই সমোসারই পুর রেডি করা যায় কিংবা চটপটি ফুচকাতেও খাওয়া যায়। তো আমি হচ্ছে এগুলো আলাদা করে রেখে দিয়েছি। এগুলো এখন আমি যে শীটটা তৈরি করেছি এগুলো এখন আমি ফ্রোজেন করে নিব। আর এইভাবে করে ফ্রোজেন করে আমি ভেজা কাপড় দিয়ে আমি এটাকে মুড়িয়ে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব এয়ারটাইট বক্সে। চাইলে আপনারা র‍্যাপিং পেপার দিয়েও রাখতে পারেন। এভাবে করে সমোসার শীট তৈরি করে আপনারা ২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। আর সমোসা তৈরি করার ১০ মিনিট বা ০.৫ ঘন্টা আগে বের করে এভাবে ভেজা কাপড় উপর দিয়ে রেখেই হচ্ছে এটাকে নরমাল করে রাখবেন। আর সাথে সাথেই হচ্ছে একদম নরমাল শীটের মতো হয়ে যাবে। সাথে সাথেই হচ্ছে সমোসা তৈরি করে নিতে পারবেন।